আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটি গণিত বা অঙ্কের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এর আগেও কিন্তু তোমাদের একাধিক স্কুলের প্রশ্নপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা এখনও দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র, আর এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হুবহু কমন আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে হুবহু। সেই জন্য তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি তোমাদের গণিতের একটা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের পূর্ণমান থাকবে 50 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 8টি থাকবে এমসিকিউ, 8টির উত্তর করতে হবে। ক বলছে 81, ওটা ভাগ হবে 100 সমান সমান কত হবে, এখানে টিক মারা আছে 0.81 হবে, মানে দুটো শূন্য, তাই তোমার দুটোর আগে দশমিক হয়ে যাচ্ছে, তাই 81-র আগে দশমিক হচ্ছে। তারপরে আছে খর দাগ, তোমার কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলো ছোট থেকে বড় সাজাতে হবে। যেটা উত্তর হবে সেটা আমি টিক মেরে দিয়েছি, দেখে নাও। হচ্ছে গিয়ে 0.06 প্রথম, তারপরে এটা ছোট, তারপরে 0.22, তারপরে 0.38, এটা ছোট থেকে বড় সাজালে এটা হবে। তারপরে গদ্দাক 6 টাকা 69 পয়সার সমান উত্তর হবে এই, সরি এখানে তোমাদের ঠিকই আছে 6 টাকা 69 পয়সার সমান, এখানে হবে 669 পয়সা। তারপরে গদ্দাক একটি রশ্মি প্রান্তবিন্দু থাকে একটি, ওয়াদাক বরের টোপরের আকৃতি কিসের মতো, উত্তর হবে শঙ্কু। তারপরে চদ্দাক ঘনবস্তুর মাত্রা হবে, উত্তর 3টি। তারপরে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 3টে মাত্রা থাকে। ছদ্দাক 3 ডজন ডিম সমান 36টি, মানে 3 বার এই 12, 3 12 36। তারপরে বর্গীর দাগ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো, এখানে উত্তর হবে অতিভুজ। তারপরে আছে 2-এর দাগ, এখানে 2-এর দাগ কী করতে হবে, তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে 6টি। ক সরল করার নিয়মকে বলে যে নিয়ম, বডমাস পাশে লেখা আছে। তারপরে খর দাগ কিছু সংখ্যা দেওয়া আছে, এটা অঙ্কে লিখলে কী হবে, অঙ্কে লিখলে মানে যোগ করলে কী হবে 1318। তারপরে গদ্দাগ একটি সরল কোণের মান হলো 180 ডিগ্রি। ঘরদাগ একটি ঘড়ি ঘন্টার কাঁটা 6-এর ঘরে এবং মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকলে কাঁটা দুটির মধ্যে পরস্পর যে কোণ হয় সেটা হলো 180 ডিগ্রি। ওয়াদাগ বৃত্তের বৃহত্তম যাকে কি বলে, ব্যাস। তারপরে চদ্দাগ আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে কি বলে, উত্তর হবে প্রিজম। তারপরে 3-এর দাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 5 দিনও 10 নম্বরের। কদ্দাক বলছে এখানে যে একটা সংখ্যা দেওয়া আছে তার স্থানীয় মানে বিস্তার করতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখো আর বাকি প্রশ্নগুলো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে আমার এই চ্যানেলে, সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু এখানে পাবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিকের পরে পেয়ে যাবে, তাই তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করা ফাইনাল পরীক্ষায় দিতে যাও, তাহলে দেখতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। আর এটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে এই প্রশ্নপত্রটি, তাই তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।